এর জন্য প্রথমেই একটি পরিষ্কার ও শুকনো বাটিতে 1 টেবিল চামচ গ্লিসারিন নিন। গ্লিসারিনের সামান্য একটু আঠালো ভাব থাকাতে অনেকেই এই গ্লিসারিনকে ব্যবহার করতে চান না, কিন্তু এটা ত্বকের সৌন্দর্য ধরে রাখতে ম্যাজিক্যাল একটি উপাদান। এটা ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে নরম এবং কোমল করে তোলে, পাশাপাশি ত্বক থেকে কালো দাগ দূর করতেও সহায়তা করে। এবার এতে দিব 6 টেবিল চামচ গোলাপ জল। তবে আপনি চাইলে গোলাপ জলের পরিবর্তে বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারেন। গোলাপ জল ভেতর থেকে পুষ্টি দিয়ে ত্বককে সজীব রাখে, পাশাপাশি ত্বকের বলি রেখা এবং বয়সের ছাপ দূর করতেও সহায়তা করে। এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ব্রণের সমস্যা দূর করতেও সহায়তা করে। এবার এতে দিব 1 টেবিল চামচ আলমন্ড অয়েল। এটা ত্বক থেকে বয়সের ছাপ দূর করার পাশাপাশি ত্বকের মধ্যে অসাধারণ একটি উজ্জ্বলতা নিয়ে আসে এবং স্কিন টোন ব্রাইট করতে সহায়তা করে। তারপরে এতে অ্যাড করব 1/2 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। তবে আপনি চাইলে অ্যালোভেরা জেলকে বাদ দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিন। ত্বকের রোদে পোড়া ভাব দূর করে ত্বককে মসৃণ এবং দাগমুক্ত রাখতে, পাশাপাশি ব্রণের হাত থেকে ত্বককে রক্ষা করার জন্য অ্যালোভেরার কোনো জুড়ি নেই। বিশেষ করে যাদের ত্বক অত্যন্ত সংবেদনশীল, তারা অন্যান্য কেমিক্যাল জাতীয় উপাদান ব্যবহার না করে ত্বকের যত্নে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। এটা সব ধরনের ত্বকের জন্যই সমান কার্যকরী। ফ্রেন্ডস, এটা তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটিকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন, আর এটাকে আপনি 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ত্বককে ফেস ওয়াশ বা সাবানের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিন। আর পরিষ্কার ত্বকের উপর এই মিশ্রণটির সাহায্যে 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করুন। এই মিশ্রণটিকে যেহেতু সংরক্ষণ করবেন, তাই এর ভিতরে হাত লাগাবেন না। চামচ বা ড্রপের সাহায্যে এটাকে ব্যবহার করবেন। অ্যাপ্লাই করার পর এইভাবেই সারা রাত রাখতে হবে এবং পরদিন সকালে তা পরিষ্কার করে নিতে হবে। ফ্রেন্ডস, আপনি চাইলে এই রেমেডিটাকে আপনার পুরো শরীরেও ব্যবহার করতে পারেন। তবে পুরো শরীরে ব্যবহার করলে পরদিন সকালে গোসল করা ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না, কারণ এর মধ্যে গ্লিসারিন রয়েছে। আর গ্লিসারিন ব্যবহার করার পর রোদে গেলে তা ত্বকের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর এই মিশ্রণটিকে অবশ্যই রাতে ব্যবহার করতে হবে। ফ্রেন্ডস, আপনি শুধুমাত্র 2 সপ্তাহ এই মিশ্রণটিকে ব্যবহার করে দেখুন। পরবর্তীতে আপনি বাজার থেকে কেনা আর কোনো ধরনের প্রোডাক্টই ব্যবহার করতে চাইবেন না। এটা আমার চ্যালেঞ্জ, কারণ আমি নিজেই ব্যক্তিগতভাবে এই মিশ্রণটাকে ব্যবহার করি। কারণ এটা ব্যবহার করে যতটা উপকার পাই তা অন্য কোনো নাইট ক্রিমের সাহায্যেই পাওয়া যায় না। তাই সুন্দর ত্বক পাওয়ার জন্য আমার বন্ধুদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব এই রেমেডিটাকে ব্যবহার করার জন্য। তো ফ্রেন্ডস, এই শীতে ত্বকের যত্নে অবশ্যই এই রেমেডিটাকে ব্যবহার করে দেখুন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এর ব্যবহার খাওয়া দাওয়া এবং ওষুধ তৈরিতে হয়ে থাকে। এর সাহায্যে হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল এবং গলার ইনফেকশনের মতো রোগের চিকিৎসা হয়ে থাকে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, ফাইবার এবং আয়রন রয়েছে। এই ফুলকে পেস্ট করে আপনার চুলের মধ্যে অ্যাপ্লাই করলে চুল অনেক সুন্দর ও ঝলমলে হয়ে উঠবে, পাশাপাশি অনেক সুন্দর কালার চলে আসবে। আপনার মুখের মধ্যে যদি কোনো কারণে ছিলে গিয়ে থাকে অথবা ঘা হয়ে থাকে, তাহলে এই গাছের পাতা চিবিয়ে খেলে তা দ্রুতই সেরে যাবে। ওজন কমানোর জন্য এবং কিডনি রোগের জন্য এই ফুলকে চিনি ছাড়া পানির সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে, কারণ এর মধ্যে প্রাকৃতিক মূর্তবর্ধক গুণাগুণ রয়েছে এবং এটা দিয়ে চাও তৈরি করা হয়ে থাকে। জবা ফুলের চা একটি স্বাস্থ্যকর হার্বাল চা। এছাড়াও আরো অনেক ধরনের গুণাগুণ রয়েছে এই জবা ফুলের। এটা ঠান্ডা, কাশি এবং জ্বরকে দূর করে দেয়। হার্টের রোগীদের জন্য এটা খুবই উপকারী। এর সাহায্যে আপনি আপনার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং খারাপ কোলেস্টেরলকে দূর করতে পারবেন। কিডনির সমস্যার সমাধান করে কিডনিকে ভালো রাখার জন্য জবা ফল খুবই উপকারী। এর সাহায্যে গলার বিভিন্ন ধরনের সমস্যা এবং কফ দূর হয়ে যায়। এর সাহায্যে চুল পড়া পুরোপুরি বন্ধ করতে পারবেন।
এবং জবা ফুল খেলে আপনার স্মরণ শক্তি অনেক বেড়ে যাবে। এটা বডির রক্ত স্বল্পতা দূর করে দেয় এবং গোল্ড ব্লাডার স্টোন বের করার জন্য এটাকে ব্যবহার করা যেতে পারে। ত্বকের মধ্যে থেকে ব্রণ দূর করার জন্য এটি একটি ম্যাজিক্যাল উপাদান। এখন আমি আপনাদেরকে জানাবো এটার ব্যবহার কিভাবে করা যেতে পারে। সবার প্রথমে জ্বর, ঠান্ডা এবং কাশি দূর করার জন্য এটাকে কিভাবে ব্যবহার করবেন তাই আমি আপনাদেরকে জানাবো। আপনার যদি জ্বর, ঠান্ডা এবং কাশি থাকে তাহলে এই জবা ফুলের চা পান করুন। আর জবা ফুলের চা পান করতে থাকলে দ্রুতই আপনার ঠান্ডা, কাশি এবং জ্বর দূর হয়ে যাবে। এটা হার্টের রোগীদের জন্য অনেক উপকারী, যেমন রেড ওয়াইন এবং চা। বিজ্ঞানীরা এই ফুলকে ইঁদুরের উপর গবেষণা করে দেখেছেন যে এটা বডি থেকে ব্যাড কোলেস্টেরল বের করে দেয়, তাই এটা মানুষের জন্য অত্যন্ত উপকারী। হাই ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল দূর করার জন্য এটা ম্যাজিকের মতো কাজ করে। তাই আপনি যদি নিয়মিত জবা ফুলের চা পান করেন তাহলে আপনার হাই ব্লাড প্রেশার সবসময় নিয়ন্ত্রণে থাকবে এবং বডি থেকে ব্যাড কোলেস্টেরল দূর হয়ে যাবে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, পাশাপাশি রয়েছে ভিটামিন সি এবং মিনারেল। কোনো কারণে আপনার যদি গলা ব্যথা হয়ে থাকে তাহলে এর চা পান করতে পারেন, এতে করে দ্রুত আপনার গলা ব্যথা সেরে যাবে। এর সাহায্যে আপনি আপনার চুল পড়াকে বন্ধ করতে পারবেন। চুল পড়া বন্ধ করে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল বানানোর জন্য এই জবা ফুল চমৎকার কাজ করে। এর জন্য কয়েকটি ফুলকে সামান্য পরিমাণ পানিতে সিদ্ধ করে নিন, তারপর সেই পানিটি আপনার চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিন। এটি একটি আয়ুর্বেদিক চিকিৎসা, তাই এটা চুল পড়া বন্ধ করে চুলের বৃদ্ধিতে সহায়তা করতে অনেক ভালো কাজ করবে। তাই মার্কেটে পাওয়া অনেক আয়ুর্বেদিক হেয়ার অয়েলে এই জবা ফুলের ব্যবহার হয়ে থাকে। এটা খাওয়ার ফলে আপনার স্মরণ শক্তি বেড়ে যাবে। এর জন্য কিছু জবা ফুলকে শুকিয়ে পাউডার করে নিন, তারপর 1 চামচ জবা ফুলের পাউডারের সাথে 1 চামচ মিশ্রি অ্যাড করে নিন। আর এই মিশ্রণটাকে 1 গ্লাস পানিতে অ্যাড করে তা পান করে নিন। এইভাবে পান করার ফলে আপনার স্মরণ শক্তি বেড়ে যাবে। এটা বডির রক্ত স্বল্পতা দূর করে দেয়। এর জন্য 1 গ্লাস দুধের মধ্যে 1 চামচ জবা ফুলের পাউডার অ্যাড করে নিন এবং এটাকে পান করে নিন। আর এটা পান করার ফলে আপনার বডি থেকে রক্ত স্বল্পতা দূর হয়ে যাবে। এর সাহায্যে আপনি গোল্ড ব্লাডার স্টোনকেও দূর করতে পারবেন। এর পাউডার পিত্তের পাথর দূর করতেও অনেক সহায়তা করে। এর সাহায্যে আপনি আপনার ত্বক থেকে ব্রণকে পুরোপুরি দূর করতে পারবেন। আর এর জন্য কয়েকটি ফুল সামান্য পানিতে সিদ্ধ করে নিন, তারপর সেই ফুলগুলোকে পেস্ট করে এই পেস্টের সাথে 1 চামচ পরিমাণ মধু অ্যাড করে তা আপনার ত্বকের মধ্যে অ্যাপ্লাই করে নিন। আর নিয়মিত কিছুদিন এইভাবে অ্যাপ্লাই করলে আপনার ত্বক থেকে ব্রণ এবং ব্রণের দাগ পুরোপুরি দূর হয়ে যাবে। পাশাপাশি আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও চকচকে।